গত 16 বছরে যতগুলো মন্দির ভেঙেছে সব ওই ক্ষমতাসীনরা তাদের মসনদ পাকাপোক্ত রাখার জন্য নিজেদের দলের গুন্ডাদেরকে দিয়ে রাতের অন্ধকারে মন্দির পুড়িয়ে আলেমদেরকে দোষারোপ করেছে, জেলে দিয়েছে। তাদের স্টাম্প কার্ড চলতেছে আগের থেকে। সাবধান করে দিতে চাই, মাঝে মাঝে আমরা কয় পেঁয়াজ বন্ধ করে দিব, আলু বন্ধ করে দিব, খাইবা করতে। ওই শুভেন্দু আছে না একটা, আমার কথা কয় না, দেশের কোন খোঁজখবর সব আব্দুল কাদের জিলানি বসে আমার সামনে। ভারতের পশ্চিমবঙ্গের একটা আছে শুভেন্দু বসু, বিজেপির নেতা, কট্টর হিন্দু। এ কয় আলু আর পেঁয়াজ বন্ধ করে দাও, দেখবা বাঙালিরা তোমরা আব্বা ডাকে। এই কুলাঙ্গার, কান খুলা শোন, মুসলমানের রিজিক ভারতের কাছে না, অফিস সামা ইবিস হুকুম, মুসলমানের রিজিক আরশে আজিমে। ইয়ান দিয়া পচা পেঁয়াজ বন্ধ করবি, ইয়ান দিয়া পাকিস্তানের তাজা পেঁয়াজ খাওয়াই মুখে দাম। আমরা 2 মাস আগে যাই দেখছি কি সুন্দর সুন্দর পেঁয়াজ, এক এক পেঁয়াজ ডিনামাইট বোমার মতো বড়। আমি দোকানে দেখছি এইরকম মোড়া। আমি দোকানদারের জিজ্ঞাসা হোয়াট ইজ দিস, আমি কহ ये क्या, ये प्याज। अगर मेरे अब्बा भी नहीं देखा ऐसा प्याज, बाप दादा सब्जी गोष्ठी মধ্যে বোধ হয় পেঁয়াজ কেউ দেখছে না। এই মোড়া মোড়ার চাইও শুরু হয়ে গেছিল। চিনি বন্ধ করে দিব, 25,000 টন চিনির কার্গো যখন ছেড়ে দিয়েছে, অপরিশোধিত সয়াবিন তেল মিশর থেকে যখন 30,000 টন রওনা হয়ে গেছে, দাদা বাবু গো দুটি খুললে গেছে, আরো খুলবে। মুসলমান কোনদিন কারো গোলামি বলে নেই, নাই নিবে না, নিবে না, নিবে না। আমার ভাই ধমক দিয়া লাভ হইতো নাম করে। আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, 5,000 লইয়া তুমি 5 লাখের বিরুদ্ধে দাঁড়াইছিল। এরপরে কি হয়েছিল খবর লইয়া দেখো। 2001 সালে এমনি বুলে সুলে বাংলাদেশের দিকে আক্রমণ করতে চাইছে, আমগো বিজেপির জওয়ান মারা গেছে 5 জন, তাকে মারা গেছে 300। লাগলে পরে বুঝবা, আমরা লাগালাগির কথা কই না, আমরা শুধু মেসাল দেই। এই মাত্র 20 দিন আগে শাম বিজয় হয়েছে। শাম বিজয়ের প্রধান সেনাপতি শায়েখ জুলানি উনি বলেন, আমরা যখন অভিযান শুরু করি আমাদের কাছে মাত্র 19টা মর্টার সেল ছিল, কয়েকটা বন্দুক ছিল, অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর কাছে বলছি, আল্লাহ ঈসা আলাইহিস সালামের জন্য শামের ভূমিটা রেডি করতে চাই, ইমাম মাহদির জন্য শামের ভূমিটা একটু তৈরি করতে চাই, দাজ্জালকে হত্যা করার জন্য শামের ভূমিটাকে একটু তৈরি করতে চাই। তুমি আমাদের সহায় হও। এই দুর্বল অস্ত্র দিয়া আগাই আর দুশ্মন ভাগে, আগাই আর দুশ্মন ভাগে। আমরা পৌঁছে গেছি দামেস্কে, আর বাশার পৌঁছে গেছে রাশিয়া। আমার কাছে কিচ্ছু আসিল না। এক ডাকাইতে পেলে আঙ্গুল দিয়ে বলে 10 বছর ডাকাতি কি দিয়া এই ডাকে কইতো রাস্তার ধরে কইতো দিমু, এই বেড়া ডরে যা আছে তা দিয়ে। পরে একদিন আঙ্গুল ধরা একটা খপ্পরে পড়ছে, কারণ 10 দিন শোনা হইলে একদিন গৃহস্থ হয় না। এই আঙ্গুল ধরার খপ্পরে যখন পড়ছে তো কয় ভাই আমার যা আছে সব দিয়ে এলাম, কিন্তু তোর যন্ত্রটা আগে করতো দৈরা ছাই, দৈরা যাতে যন্ত্র কিচ্ছু নেই। পরে আঙ্গুলটা বাইঙ্গা তার গলা ঝুলে গেছে। বাটপারি বহুত কষ্ট। ওই আঙ্গুল ধরে ধরা জঙ্গিবাদীর ভয় বহুত দেখাইছ, সন্ত্রাসের ভয় বহুত দেখাইছ, উগ্রবাদিতার ভয় বহুত দেখাইছ। এখন আর এগুলো এই পৃথিবীতে চলে না। জঙ্গি বলে বলে তাদেরকে নাচ শিখাইছ। তোমাদের আব্বা আমেরিকা এখন তা করে সালাম দেয়, সালাম দেয়। আল্লাহ বুঝার তৌফিক দেয়, আমিন বলে। তা আমি উদাহরণ দিতেছিলাম, এই শামের ভূমি এতটা পবিত্র, এই ভূমি নবীর জমানায় আল্লাহ তাআলা 1.5 লক্ষ বা কম বেশি যত পয়গম্বর পাঠিয়েছেন, এর মধ্যে 3 ভাগের 2 ভাগ পয়গম্বর আল্লাহ শামের ভূমিতে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের ভূমিতে জন্মগ্রহণ করেছেন। আল্লাহকে ইব্রাহিম এখানে থাকলে হবে না, হিজরত করা বরকতময় জমিন শামে চলে যাও।
মুসা আলাইহিস সালাম মালাকুল মউতের লগে মারামারি করছে কেন এর কথা কন না মুসা আলাইহিস সালাম কি মালাকুল মউতের লগে মারামারি করছে শুধু মাইর হইছে মারামারি হয় নাই দুই দিক থেকে হইলে কি হয় বলেন বলেন দুই দিক থেকে হইলে মারা মারি দুই দিক থেকে হইলে একদিক থেকে হইলে শুধু মাইর এম কনসাই দুই রাত আগে টঙ্গীর মাঠে মারামারি হয়েছে না মাইর হয়েছে তো তোরা সাংবাদিককে নিউজ করার আগে কত বাংলা পড়িল তুই